ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। বিষয়টি হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে খাবার খেতে বসতেন। তো বসার যে সুন্নত পদ্ধতি আছে, অর্থাৎ আমাদের নুরানি মাকতাবগুলোতে যেভাবে শিক্ষা দেওয়া হয়, দুই হাঁটু উঠিয়ে খাবারের সময় বসার সুন্নত, এই কথাটা শিক্ষা দেওয়া হয়। তো এই কথাটা কতটুকু কোরআন হাদিস ভিত্তিক, আমাদের একজন সম্মানিত মুহতারাম ভাই এই কথা নিয়ে প্রশ্ন করেছেন যে এই কথাটা কোরআন হাদিস অনুযায়ী হয়নি, এই কথাটি ভুল। খেতে বসলে অনেকে দেখবেন দুই পা উঠিয়ে এভাবে বসে খায়। বসাটা এবং বাথরুমের বসাটা পুরো একরকম হয়ে যায়, হয় না? অনেক সময় দুই পা উঠিয়ে বসে তারপর কষ্ট করে তারপর ভাত খায়। অনেক মক্তবে পর্যন্ত এভাবে পড়ায় যে খাবার খেতে বসার সুন্নত তরিকা হলো তিনটা, এর মধ্যে একটা হলো দুই পা উঠায়া, হাঁটু দুইটা উঠায়া আর নিতম্বটা উপরে জাগ্রত অবস্থায় এভাবে খাবে। দেখতেও তো ভাই দৃষ্টিকটু লাগে। বসে খাওয়া সুন্নত, এটা ভুল কথা। এটা চালানো হয়েছে আল্লাহ নবীর নামে, কথা সহি না। তাশাহুদের মতো বসেন, অথবা এক পা উঠিয়ে বসেন, অথবা আপনার যদি এভাবে বেশি কষ্ট হয় আপনি চাইলে, এইটাও বৈধতা আছে, আপনি আসন দিয়ে বসলেন। কিন্তু দুই পা উঠিয়ে নিতম্ব মাটি থেকে উঠিয়ে এভাবে বসে বসে ভারী খাওয়া, এটা যে যদি সুন্নত দাবি করেন, কিসের ভিত্তিতে সুন্নত ওই দলিলগুলো এনে আমাকে দেখাবেন, আমি ইনশাআল্লাহ আমার কথা উজ্জ্ব করে নেব। প্রথমত আমি বুখারী শরীফের 5398 নম্বর হাদিস দিয়ে দলিল দিব। قال رسول الله صلى الله عليه وسلم لا آكل متكئا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি হেলান দিয়ে খাবার গ্রহণ করি না, অর্থাৎ খাবার খাই না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি হেলান দিয়ে খাবার না খান, অতএব বোঝা গেল হেলান দিয়ে খাবার গ্রহণ করা ছাড়া অন্য সকল পদ্ধতিতে খাবার গ্রহণ করা যাবে, এতে কোনো সমস্যা নেই। কিন্তু প্রশ্ন হলো যে আমরা যে পূর্ব থেকে শিক্ষা গ্রহণ করে আসতেছি, আমরা যে বসতেছি, এই বসাটা কি সুন্নত অনুযায়ী হচ্ছে কিনা? আবু দাউদ শরীফে 3773 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার আত্তাহিয়াতু শুরুতে, অর্থাৎ দুই হাঁটু পিছিয়ে নামাজের মতো করে বসেছেন। ক্বালা আরাবিয়ুন মা হাযিহিল জিলসাতু। একজন গ্রাম্য ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করে বসলেন, মা হাযিহিল জিলসাতু, হুজুর এটা কেমন বসা? ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল বললেন, ইন্নাল্লাহা জাআলানি আবদান কারীমান, আল্লাহ তাআলা আমাকে ভদ্র এবং সম্মানিত করেছেন। ওয়ালাম ইয়াজআলনি জাব্বারান আনীদান, আল্লাহ তাআলা আমাকে অবাধ্য এবং উচ্ছৃঙ্খল বানাননি, এই জন্য আমি এইভাবে বসেছি। এই হাদিস থেকে বোঝা গেল দুই হাঁটু ফেলে বসা রাসূলের তরিকা, অর্থাৎ রাসূলের সুন্নাত। মুসলিম শরীফে 2044 নম্বর হাদিস, عن أنس بن مالك رضي الله تعالى عنه قال رأيت رسول الله صلى الله عليه وسلم। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছি মুকঈয়ান ইয়াকুলু তামরান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটু উঠিয়ে, অর্থাৎ উভয় হাঁটু উঠিয়ে পায়ের পাতার উপর, অর্থাৎ গোছার উপর ভর করে বসেছেন। অতএব বোঝা গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই হাঁটু উঠিয়ে বসেছেন। ইয়াকুলু তামরান, তিনি খেজুর খেয়েছেন এইভাবে বসে। অতএব বোঝা গেল দুই হাঁটু উঠিয়ে বসাও রাসূলের তরিকা। 3 নম্বরে, অর্থাৎ বাম পাও বিছিয়ে দিয়ে ডান পায়ের উপর ভর দিয়ে বসা, এই ব্যাপারে হাদিস পাওয়া যায়, কিন্তু হাদিসটা বর্ণনাকারীদের কিছুটা দুর্বলতার কারণে হাদিসটা দুর্বল বলা হয়। ফায়জুল কাদিরের 6 নম্বর খণ্ডে 566 নম্বর পৃষ্ঠায় বলা হয়েছে, এইভাবেও বসা রাসূলের তরিকা, বসা যাবে। এই জন্য আমরা 3 পদ্ধতিতে বসতে পারবো। উভয় হাঁটু ফেলেও বসা যাবে, উভয় হাঁটু দাঁড় করিয়েও বসা যাবে, এক হাঁটু উঠিয়েও বসা যাবে, এতে আমাদের কোনো সমস্যা হবে না, রাসূলের সুন্নত অনুযায়ী আমল হবে। কিন্তু আমার ভাই যে বললেন উভয় হাঁটু বিছিয়ে, অর্থাৎ আসন দিয়ে বসা, এরকম কোন হাদিস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণিত নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে বসেছেন, বরং রাসূল এভাবে বসেছেন, রাসূল বলেন, আমি হলাম আল্লাহর গোলাম, যেন খাবার গ্রহণ করার সময় আমাকে গোলামের মতো দেখতে মনে হয়। রাসূল এইভাবে বসেছেন। রাসূলের হাদিসের সাথে আমাদের কোনো যুক্তি, আমাদের কোনো তর্ক আমরা মিলাতে যাব না।
কারণ রসুল তো রাসূলই। অতএব আমার মুহতারাম ভাইয়ের এই আলোচনা থেকে কিছুটা অসারতা প্রমাণিত হয়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন এবং সঠিকটা জেনে বুঝে আমল করার তৌফিক দান করুন।